আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। কাতল মাছের মাথা তো সবাই মুড়িঘন্ট খেয়েছেন। এমন রান্না করে খেয়েই দেখুন একবার। মাছের মাথাগুলোকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর আমি ৩টে পটল আর ৩টে আলু নিয়েছি। এগুলোকে ভালো করে ছিলে ছোট, ছোট পাতলা করে চিকন করে কেটে নিব আলু এবং পটলগুলো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মাছের মাথা দিয়ে পটল আলুর চচ্চড়ি। এটা খেতে খুব মজা লাগে। এই যে এইভাবে কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। একেবারে সাদা ফ্রেশ পানি না আসা পর্যন্ত ধুয়ে পানি ঝরিয়ে নিব চালনিতে। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর মাছের মাথাগুলো ভেজে নিব। হালকা ভেজে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এটাকে তুলে নিব। এরপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা নরম হয়ে আসার পরে এটাতে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়ব। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে পটল আর আলু কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ ৫ মিনিট কষানোর পর এটাকে ঢেকে ৫ মিনিটের মতো আমি এটাকে কষাবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। হাফ সিদ্ধ যখন হয়ে আসবে পটলগুলো তখন ভেজে রাখা যে মাছের মাথাগুলো সেগুলো একে একে দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ নাড়ব যাতে পটল আর আলুগুলো মাছের মাথার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এরপর আমি ১.৫ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব যাতে ঝোলটা না থাকে। পানিটা শুকিয়ে একটা গামাখা ভাব চলে আসে। এটা নামই উত্তরবঙ্গের মানুষেরা এটাকে চচ্চড়ি বলে। কেউ কেউ বলে মাখো মাখো কাতল মাছের রান্না। যে যেভাবে আখ্যা দিতে পারেন। আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন আমার মতো। রান্নাটা শেষের দিকে আসলে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।